হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, দেখতে দেখতে রোজা চলে এলো, মাঝে আর কটা দিনে আছে সামনে রোজা। তাই আমি আজকে করেছি রোজার স্পেশাল আইটেম ইফতারের আলুর চপ। আলুর চপটা আমি ডিমের পুর দিয়ে করেছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই ডিমের পুর দিয়ে আলুর চপটা কিভাবে করেছি। চুলায় কড়াই দিয়ে দিলাম এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করব। তো বেরেস্তা না হওয়া পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আমার এটা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে যখন এটা সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা ওঠানো হলে এখানে যে তেল থাকবে সেই তেলেই আমি ডিমের পুরটা তৈরি করে নেব। এই তেলেই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা আমি ভেজে নেব। এটা পুরোপুরি ব্রাউন কালার করব না, এটা আমি হালকা ভেজে দেন বাকি উপকরণ দিয়ে দেব। এখানে আমি 2টা কাঁচামরিচ দেব। কাঁচামরিচটা আমি কুচি কুচি করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মরিচটা দিয়ে আমি পেঁয়াজটা আর একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর পরিমাণ মতন লবণ। ক্যাপসিকামটা দিয়েছি আমি এ কারণে যে ক্যাপসিকামের যে ফ্লেভার, এতে করে ডিমের যে আমি পুরটা বানাবো বা ডিমটা যে আমি ভুনা করব, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর হবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি ক্যাপসিকামটা দিয়ে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব ডিম। এখানে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি ডিমটা খুব সুন্দরভাবে নেড়ে ভুনে নেব। এটা অনবরত নাড়তে হবে যাতে করে বেশি দলা পেকে না যায়, সুন্দর ঝুরি ঝুরি ভুনা হয়। এখানে আমি আর কোনো মশলা দিব না। না দিয়ে এখন আমি এটাকে না দিয়ে ডিমটাকে আমি ভেজে বা ভুনে নেব। ডিম ভুনা হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 2 প্যাকেট টমেটো সস। এতে করে টমেটোর ভুনার টেস্টটা আর একটু বেড়ে যাবে, খেতে বেশ ভালোই লাগবে। আমার ডিম ভুনাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এটা আমি আর একটু নেড়ে চেড়ে দেন নামিয়ে নেব। আমি এটা নামানোর আগে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতন জাল দিয়ে দেন আমি চুলা বন্ধ করে এটা নামিয়ে নেব। এখন আমি এখানে আলু সেদ্ধ করে আলুটা আমি স্ম্যাশ করে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ বেরেস্তা। লবণটা আমি এখানে 4 চামচের 1 চামচ দিয়েছি। চিলি ফ্লেক্সটা টেবিল চামচের 1 চামচ আর পেঁয়াজ বেরেস্তা সেটা আমি পরিমাণ মতন দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ারটা এখানে আমি টেবিল চামচের 1 চামচ নিয়েছি। টেস্টিং সল্ট এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম ঘিটা আমি এখানে টেবিল চামচের 1.5 চামচ দিয়েছি। ভিউয়ার্স, এই ঘিটা পাবনার ঘি, একদম খাঁটি ঘি। আমি পাবনার থেকে ঘি এনে দেন আমি সেই ঘিটা ব্যবহার করি। এখন আমি তৈরি করে নেব ডিমের পুর দিয়ে আলুর চপ। আলুটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি কিছুটা আলু ভর্তা নিয়ে আলু নিয়ে একটা বাটির মতন করে নিয়েছি। আমরা ডাল পুরি যেভাবে করে থাকি ওইভাবে একইভাবে ডিমটা নিয়ে এভাবে মুড়িয়ে সুন্দরভাবে আলুর চপ তৈরি করে নেব। আলুর চপ করে নিয়ে এখন আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে দেন ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটা আলুর চপ করে নিলাম। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটি করে দেখিয়ে দিচ্ছি। আলু নিয়ে ঠিক এভাবে একটা বাটি তৈরি করে ডিমের পুর দিয়ে বা ডিম ভুনা দিয়ে আলুটা মুড়িয়ে নিয়ে
চপ তৈরি করে ডিমের মধ্যে দিয়ে আবারও আমি ব্রেড ক্রামে দিয়ে মুড়িয়ে নেব বা কোট করে নেব। এভাবে আমি প্রত্যেকটা আলুর চপ তৈরি করে নেব। হয়ে গেল ডিমের পুরের আলুর চপ। তো ভিউয়ার্স, চপটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আসছে রোজার সময় আমরা এগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারি এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগে। আমরা বানিয়ে এইভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারি 1 থেকে 1.5 মাস। এতে করে স্বাদের কোনো হেরফের হবে না আর খেতেও বেশ ভালো লাগবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আলু চপগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।